नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই। आशा করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো আমাদের কাজকে সহজ করে দেবে। চলুন দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যেই ধরনের গাঁটি কচু নিয়ে আসি, গাঁটি কচুর খোসা ছাড়াতে অনেকটা সময় লেগে যায়। ছুরি বটি দিয়ে খোসা ছাড়াতে গেলে খোসার সঙ্গে অনেকটা গাঁটি কচু উঠে আসে। আমাদের বাড়িতে ওষুধের এই ধরনের খালি প্যাকেট থাকে, একটি খালি প্যাকেট নিয়ে নিন। তারপর এইভাবে একটু ঘষলেই দেখবেন খুব দ্রুত আপনারা গাঁটি কচুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে গাঁটি কচুর খোসা ছাড়ালে যেমন সময় বেঁচে যাবে, সেই সঙ্গে গাঁটি কচুর খোসার মধ্যে আপনাদের একটু কিন্তু গাঁটি কচু নষ্ট হবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারাও। চলুন পরের টিপসটি দেখে নিই। এই ধরনের পুরনো অনেক জামা কাপড় থাকে আমাদের বাড়িতে, দেখা যায় কোনো কাজে ব্যবহার করি না, কোথাও হয়তো টোপলা করে রেখে দিই। পুরনো একটি গেঞ্জি নিয়ে নিয়েছি, গেঞ্জিটাকে এইভাবে উল্টো করে নেওয়ার পর হাতার দিকটা ভাঁজ করে নিচ্ছি। তারপর একটি দড়ির সাহায্যে টাইট করে বেঁধে দেব, গেঞ্জিটাকে সোজা করে নেব। পুরনো যে জামা কাপড়গুলো আছে সেটাকে এইভাবে গোল করে আমি গেঞ্জির ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। তারপর শাড়িতে যেরকম কুচি করি ঠিক সেইভাবে কুচি করে নেব, আর এটাকেও একটি গার্ডার দিয়ে আটকে নেব। এইভাবে পুরনো জামা কাপড় দিয়ে বসার জন্য গদি তৈরি করে নিতে পারেন। অনেক সময় বাচ্চারা মেঝেতে বসে খেলা করে, এইভাবে বসালে ঠান্ডা লাগবে না, আরাম পাবে। এই ধরনের ব্যালন প্রত্যেকের বাড়িতেই থাকে, অনেক সময় এক্সট্রা ব্যালন থাকে আমাদের বাড়িতে। কী কাজে ব্যবহার করব? দেখা যায় অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করি বা অনেকটা সময় হাঁটা চলা করি, যার কারণে পায়ের তলায় গোড়ালিতে ব্যথা করে। সেক্ষেত্রে একটি ব্যালন নিয়ে নিন, পায়ের তলায় রেখে এইভাবে নাড়াবেন, রক্ত চলাচল ভালো হবে, নার্ভ সচল থাকবে, আর আপনাদের যে হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথার সমস্যা সেটাও কিন্তু দূর হবে। তাই অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করবেন। অনেক সময় হাঁটুর নিচে যে মাংসপেশি থাকে সেটাতেও দেখা যায় যন্ত্রণা করে, সেখানেও যদি আপনারা এইভাবে একটি ব্যালন নিয়ে একটুখানি মালিশ করেন আরাম পাবেন। এই ধরনের আয়রন প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা জামা কাপড় আয়রন করে থাকি, কিন্তু পুরনো হয়ে গেলে দেখা যায় আয়রনগুলোর কভার নষ্ট হয়ে যায়। এইভাবে খোলা রেখে দিলে খুব তাড়াতাড়ি আয়রনটার মধ্যে ধুলো ময়লা পড়ে যায়। সেক্ষেত্রে সবার প্রথমে আয়রনের তারটাকে ভালো করে আমি একটু গুছিয়ে নিচ্ছি। এখানে পুরনো একটি গেঞ্জি নিয়ে নিয়েছি, আর গেঞ্জিটাকে আমি অর্ধেক করে ভাঁজ করে নেব। তারপর একটি দড়ির সাহায্যে এইভাবে আটকে নিচ্ছি, বেঁধে নিচ্ছি। এখানে আপনারা গার্ডারও ব্যবহার করতে পারেন। তারপর গেঞ্জিটাকে সোজা করে নেব। কোনো রকম সেলাই বা কাটিং ছাড়াই পুরনো গেঞ্জি দিয়ে এইভাবে আয়রনটাকে আপনারা ঢেকে রাখতে পারেন। আয়রনে নোংরা পড়বে না, সুন্দরভাবে গোছানো থাকবে। চলুন পরের টিপসটি দেখে নিই। আমরা প্রত্যেকেই সবজি কাটার জন্য, মাছ কাটার জন্য এই ধরনের যে বটি ব্যবহার করি, ছুরি ব্যবহার করি, ব্যবহার করতে করতে জং ধরে যায়, ধার চলে যায়। তাই বাড়িতেই ধার করিয়ে নিতে পারি। এখানে মাটির প্রদীপ নিয়ে নিয়েছি, সামান্য জল দিয়ে মাটির প্রদীপ দিয়ে এইভাবে বটিটাকে ঘষতে থাকবো। আর এইভাবে ঘষলেই দেখবেন বটির যে ধার রয়েছে সেই ধারটাও ফিরে আসবে, এমনকি আপনাদের বটির জংটাও উঠে যাবে। জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি, এই দেখুন কালো হয়ে গেছিল যে বটিটি কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল। তাছাড়া আমরা কিভাবে ধার করিয়ে আনবো, বাড়িতেই ধার করাতে পারবো, তারই একটি টিপস শেয়ার করব। দুই সাইড সবার প্রথমে খুব ভালো করে একটু ডলে নিলাম, জংটা তুলে নিলাম। এরপর আমাদের বাড়িতে যে চাবি থাকে, চাবির প্লেন অংশটাতে এইভাবে ঘষতে থাকবো, তাহলে বটির যে ধার চলে যায় সেটা ফিরে আসবে। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে হয়তো অনেকটা রুটি করি, খাওয়া হয় না, বাসি রুটি থেকে যায়, ফ্রিজে রেখে দিই, আর রুটিগুলো শক্ত হয়ে যায়। আর এই শক্ত রুটি গরম করতেও দেখা যায় পাঁপড়ের মতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই এইভাবে রুটিগুলোকে একটি টিফিন কারির মধ্যে ভরে নিই। তারপর গ্যাসের ওপর প্রেশার কুকারে সামান্য জল দিয়ে দিয়েছি। প্রেশার কুকারটা গ্যাসের ওপর দিয়ে
আমি এবার ঢাকনা দিয়ে এটাকে বন্ধ করে দেব। 1 মিনিটের জন্য এটাকে রেখে দেব হাই ফ্লেমে। যখন আওয়াজ হবে তখন বন্ধ করে কিছু সময় পর এটাকে খুলে নিচ্ছি। একেবারে গরম হয়ে গেছে। এবার আমি টিফিন কারিটা আপনাদের বের করে দেখাবো। একেবারে রুটিগুলো টাটকা ফ্রেশ রুটির মতো তৈরি হয়ে যাবে, নরম হবে। কেউ খেয়ে এটাকে বলবেই না যে এটা আমাদের বাসি রুটি। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি কখনো কাজে লেগে যেতে পারে টিপসটি। অনেক সময় বর্ষাকালে জামা কাপড় পকেটের মধ্যে, প্যান্টের জামার পকেটের মধ্যে টাকা থাকে, আর এইভাবে টাকা ভিজে যায়। আর ভিজে গেলে টাকাটাকে তো আর রোদ্রে দিতে পারি না। কিভাবে খুব দ্রুত আমরা এই টাকাটাকে শুকনো করে নিতে পারি তারই একটি টিপস শেয়ার করব। সবার প্রথমে টাকাটাকে কোনো কাপড় দিয়ে আলতো করে মুছে নিন। ওপরের যে জলটা আছে সেই জলটাকে এইভাবে ধীরে ধীরে আলতো করে মুছে নিতে হবে। তারপর কি করব, এখানে আমি নিয়ে নেব একটি আয়রন গরম করে, ইস্ত্রি গরম করে নিয়ে টাকাটার ওপর এইভাবে যদি 1 থেকে 2 সেকেন্ডের জন্য আয়রনটা এইভাবে একটু ঘষে নিই, তাহলেই আমাদের যে টাকাটা একেবারে ভিজে নরম হয়ে গেছিল, রাত হোক দিন যে কোনো সময় সেকেন্ডের মধ্যেই এটাকে কিন্তু আমরা শুকনো করে নিতে পারবো। এই দেখুন, আমি বেশি নয়, এখানে 6 থেকে 7 সেকেন্ড এইভাবে আয়রন চালিয়েছি, আর টাকাটা কত সুন্দর একেবারে নতুনের মতো নোটটা হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন।